এবার যাব সহকর্মী শাহাদাত অভ্রের কাছে। তিনি আছেন মানিক মে এভিনিউয়ে জুলাই পুনর্জাগরণ সাংস্কৃতিক যে অনুষ্ঠান চলছে সেখানে। অভ্র, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন আপনি যে আয়োজনে রয়েছেন সেখানকার আয়োজন সম্পর্কে। মিম, যেই শোককে শক্তিতে পরিণত করেছিল জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধারা কিংবা জুলাইয়ের সাথে সম্পৃক্তরা, তাদের পাশাপাশি কিন্তু হচ্ছে এখানে এসেছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের কিন্তু হচ্ছে লোকারণ্য বলা চলে, জনসমুদ্রে পরিণত হয়েছে এই জায়গাটি। আর এখানে কিন্তু বলা চলে সর্বস্তরের মানুষই উপস্থিত হয়েছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু মূলত হচ্ছে যে জুলাইয়ের ঘোষণাপত্রের পরপর যেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি এখানে শুরু হয়েছে সেটি কিন্তু হচ্ছে এই মুহূর্তে চলছে। তার পাশাপাশি আরো একটু আগের কথা যদি বলি, সকাল থেকে কিন্তু এই যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু হচ্ছে চলছে এবং তার ফাঁকে ফাঁকে কিন্তু হচ্ছে শহীদ যারা আছে এবং আহতরা কিন্তু হচ্ছে শহীদের পরিবারের সদস্যরা কথা বলছেন এবং তাদের যে স্মৃতি সেটি কিন্তু হচ্ছে সেই সময়কার স্মৃতি, সেই সময়কার যেই চিঠি, নানান গল্প কিন্তু এখানে উঠে এসেছে। তার পাশাপাশি কবিতা, গান এবং স্বৈরাচারী সরকার সেই সময়ে 5 আগস্ট যেভাবে পালিয়ে গিয়েছিল সেই সময়কার যে আনন্দ, উল্লাস এবং খুশি সবকিছুই যেন তারা ব্যক্ত করেছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং আজকে 1 বছর সেই 5ই আগস্ট 2024 সালে যেভাবে স্বৈরাচার সরকার প্রধান পালিয়ে গিয়েছিল, সেই সরকার প্রধানের বিচারও কিন্তু এখান থেকে দাবি করেছেন যারা শহীদ হয়েছেন, শহীদের স্বজনরা। তার পাশাপাশি কিন্তু যারা আহত হয়েছেন সেই আহতরাও কিন্তু এখানে কথা বলেছেন, উপস্থিত হয়েছেন এবং তারা খুশি যে অবশেষে দীর্ঘ 1 বছর অপেক্ষার পর তারা জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি তারা পেয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ পরই হবে ড্রোন শো 7:30 নাগাদ। সেই 7:30টায় যে ড্রোন শো আছে সেটির জন্য কিন্তু অপেক্ষা করছেন। এই মুহূর্তে সাংস্কৃতিক কার্যক্রম, সাংস্কৃতিক যে অনুষ্ঠানটি আছে সেটি কিন্তু চলছে এবং আজ যে জুলাইয়ের বিভিন্ন প্রতীক থেকে শুরু করে জুলাইয়ের দিনের যে মুগ্ধর পানির বোতল থেকে শুরু করে নানান সিম্বলিক কিন্তু এখানে আকাশে যে মানিক মে এভিনিউর আকাশ, সেই আকাশ কিন্তু রঙিন হয়ে যাবে ড্রোন শো এর মধ্য দিয়ে। সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে 7:30 নাগাদ। আর এই মুহূর্তে কিন্তু বলা চলে যে এখানে যারা আছেন বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যারা এখানে আছেন প্রত্যেকেই বলছেন যে আগামীর বাংলাদেশ যেন জুলাইয়ের যেই চেতনা সেই চেতনায় গড়ে ওঠে এবং আগামীর সব কিছু যেন হচ্ছে অবশ্যই জুলাইয়ের যারা শহীদ আছে তাদেরকে যেন কেউ কখনোই ভুলে না যায়, সেটির প্রতি কিন্তু এখান থেকে জোর দাবি জানিয়েছে। এই ছিল আমার কাছে এই মানিক মে এভিনিউ থেকে সর্বশেষ। মিম।